কমার্স ম্যাথে সবাইকে স্বাগতম। আমি আজকে জ্যামিতির দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। ফার্স্ট পার্টে আমি বৃত্ত নিয়ে কথা বলছিলাম, আজকেও বৃত্ত নিয়েই অঙ্কগুলো সলভ করব। ফার্স্ট অঙ্কটা কি আছে দেখে নিই। ABCD বর্গের পরিসীমা দেয়া আছে 24। কালো অংশের ক্ষেত্রফল কত? খেয়াল করুন, একটি ফিগার দেয়া আছে, ফিগারের বাইরে একটি বর্গক্ষেত্র দেয়া আছে, ভিতরে দেয়া আছে একটি বৃত্ত। বলা আছে এই দুটোর মাঝখানের যে কালো জায়গাটা, এখানকার ক্ষেত্রফল কত। এই ক্ষেত্রফলটা বের করা খুব ডিফিকাল্ট মনে হলেও আসলে সহজ, কারণ আমাদের বাইরে যেই বর্গক্ষেত্রটা দেয়া আছে, তার মানে যে স্কোয়ারটা দেয়া আছে তার এরিয়া বিয়োগ ভিতরে যে সার্কেলটা দেয়া আছে তার এরিয়া, এটা বের করলেই আমাদের কালো জায়গাটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো দেখুন, এপাশে আমি একটু সূত্র লিখি। আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা দেয়া আছে 24। তো যে পরিসীমা, তার সূত্রটা আমরা এখনো শিখিনি। পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের 4a, আর এটার মান দেয়া আছে 24। তাহলে এখান থেকে এর মান পাবো 6। এ হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। আচ্ছা, তাই যদি হয় তাহলে বর্গক্ষেত্রের এক বাহু সমান বৃত্তের, এটা যদি সেন্টার হয়, বৃত্তের ব্যাস। আর আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করব। তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমাদের বৃত্তের ব্যাসার্ধ লাগে। তো এই পুরোটার মান যদি 6 হয় তাহলে অর্ধেকের মান হয়ে যাবে 3। এবার দেখুন সূত্রটা কত সহজে আমরা বসাতে পারবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহু স্কয়ার, আর বৃত্ত হচ্ছে পাই আর স্কয়ার। যখন আপনাদের এই সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে তখন এই লাইনটা বা এই লাইনটা কোনো লাইনই করার প্রয়োজন পড়বে না, আপনারা একবারে এই লাইনটাতেই অঙ্ক লিখে সলভ করে ফেলতে পারবেন। তো এ স্কয়ার, এর মান হচ্ছে 6, মানে 6 ছক 36। তার থেকে কি বিয়োগ যাবে? পাই আর স্কয়ার মানে 3 স্কয়ার। তাহলে আমার উত্তর কত হয়ে যাবে? 36 - 9 পাই, অপশন ক। দ্বিতীয় অঙ্কটা শুরু করার আগে আপনাদের প্রতি আবার সেম রিকোয়েস্ট থাকলো, যারা ফার্স্ট পার্টগুলো দেখেননি তাদের যদি প্রবলেম মনে হয় অবশ্যই জ্যামিতি বিষয়ক যে প্রথম পর্বটা ছিল সেটা দেখে নেবেন। এছাড়া আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন, আমার আরও অনেক অঙ্ক দেওয়া আছে। আশা করি সবগুলো অঙ্ক আপনাদের কাজে লাগবে, এবং ভালো লাগলে আপনার ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানান কেমন লাগছে আমার ট্রিক্সগুলো। তো শুরু করি 2 নম্বর অঙ্কটা। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টা বাহু ও বৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য। দেখতে পাচ্ছে এই অঙ্কটাতে একটা বৃত্তর কথা বলা আছে। বৃত্তের ভেতরে আছে একটা বর্গক্ষেত্র। তার মানে আগের যে অঙ্কটা ছিল ঠিক তার অপোজিট একটা ফিগার। তো এই যে দুটো ক্ষেত্র দেয়া আছে, এই দুটো ক্ষেত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, আগেরটার মতো এটার ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু প্রথমে আগে দেয়া আছে সার্কেলের ক্ষেত্রফল, সার্কেল যেহেতু দেয়া আছে, তো আমরা আগে সার্কেলের ক্ষেত্রফল থেকে ভিতরে যেই বর্গ দেয়া আছে স্কয়ারের ক্ষেত্রফল মানে এরিয়া বিয়োগ করব। মানে আগের অঙ্কটা ঠিক বিপরীত, বিয়োগটা করলেই এটা রেজাল্ট আমাদের চলে আসবে। তো এখানে দেয়া আছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। তো এটা যদি বৃত্তের সেন্টার হয়, বৃত্তের ব্যাসার্ধ বলতে আমরা যে কোনো দিকেই এটাকে ড্র করতে পারি ব্যাসার্ধ। এটা দেয়া আছে 2। যদি আমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা একটু আগে শিখলাম যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। সো আমরা লিখে ফেলতে পারি পাই 2 স্কয়ার বিয়োগ, এখন আমাদের বের করতে হবে কি, এই যে ভিতরে যে স্কয়ারটা দেয়া আছে, বর্গক্ষেত্রটা দেয়া আছে, তার ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি এক বাহু স্কয়ার হবে। ওকে, এবার বর্গক্ষেত্রের এক বাহু বের করতে হবে কর্ণের মান থেকে। খেয়াল করুন, আমি যদি এই যে
ব্যাসার্ধটা আঁকলাম বৃত্তের, এইটাকে এদিকে টানি, তাহলে এইটার মানও হবে 2। আর এই যে আমার পুরো 2 এবং 2 আই মিন সার্কেলের যে ব্যাসার্ধ হলো সেটাই কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ। আর বর্গক্ষেত্রের কর্ণ থেকেই আমরা কিন্তু এই এক বাহুর মান বের করতে পারি, কারণ আমরা এর আগে শিখছিলাম বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রফল। আর কর্ণর মান আমি দেখতে পাচ্ছি 2 + 2, তার মানে 4। এখান থেকে তাহলে আমার a এর মান কত চলে আসে? 4/√2। এই যে সূত্রগুলোর কথা আমি বলছি এটা কিন্তু আমার ফার্স্ট পার্টে দেওয়া আছে, সো যারা দেখেননি তারা আমার আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে যে কোনো জায়গা থেকে দেখলে কিন্তু ফার্স্ট পার্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো দেখুন, যারা এই সূত্রটা মুখস্থ থাকবে তাদের কিন্তু এর মানটা এইভাবে আমি যেভাবে ভেঙে ভেঙে দেখালাম আলাদা করে বের করা লাগবে না, এখানে সরাসরি সূত্র বসিয়ে দিলেই পেয়ে যাব। তাহলে ফার্স্ট পার্ট থেকে মান কত পাচ্ছি? 4π - 4/√2 স্কয়ার। তাহলে 4π বিয়োগ উপরে থাকবে 4 × 4 আর নিচে 2। বুঝতেই পারছেন কাটাকাটি করলে চলে আসবে 4π - 8। উত্তর হয়ে যাবে অপশন ক। এবার আমি আপনাদের একটু শর্টে সূত্রটা বলবো, যেহেতু আমি আপনাদের এখন ডিটেলস দেখিয়ে দিলাম। মনে রাখবেন, যদি কখনো আমাদের বর্গক্ষেত্রের কর্ণ থেকে তার এক বাহুর মান বের করতে হয়, কখনো যদি, আবার বলছি, বর্গক্ষেত্রের কর্ণ থেকে তার এক বাহুর মান বের করতে হয় আর এরকম কর্ণর মান আমাদের জানা থাকে, তাহলে যে কর্ণের মানটা দেয়া থাকবে, এখানে আমরা পেয়েছিলাম 4, সেই 4কে শুধুমাত্র √2 দ্বারা ভাগ করে দিবেন। আই মিন এটা কিন্তু শর্ট ফর্মুলা, এত দূর যাওয়াও লাগবে না। যে কর্ণের মানটা থাকবে এখানে 4, সেটাকে √2 দ্বারা ভাগ করে দিলেই এক বাহু হয়ে যাবে, আর সেটাকে স্কয়ার করে দিলেই আমরা পেয়ে যাব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক। এটা হচ্ছে আমার আজকের লাস্ট অঙ্ক। তো লাস্ট অঙ্কটা করার আগে আপনাদের প্রতি আবার আমার রিকোয়েস্ট থাকলো, যারা দেখছেন আমার ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশের বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, বিকজ আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে থাকি। এবং আবারও বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডসদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করি লাস্ট অঙ্কটা। বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তো আমরা আগে ফিগারটা ড্র করি। এখানে দেয়া আছে একটা বৃত্ত। আমি আগের অঙ্কটাতে ঠিক যেরকম ফিগার পেয়েছিলাম এই অঙ্কটাতেও সেম। এর ভিতরে দেয়া আছে কি? একটা বর্গক্ষেত্র। যে ধরনের অঙ্ক আমি আজকে দেখালাম এই ধরনের অঙ্কই কিন্তু আমাদের পরীক্ষাতে বেশি আসে, আর এই ধরনের অঙ্কগুলো দেখলে আমরা সাধারণত ভয় পাই, বাট আমরা যদি একটু ট্রিক্সগুলো জানি তাহলে কিন্তু ভয় পাওয়ার আসলে কোনো জায়গাই নাই। তো প্রথমে দেয়া আছে একটা বৃত্ত, তার অন্তঃস্থ একটা বর্গক্ষেত্র দেয়া আছে, আর বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 2 একক। বৃত্তটির ক্ষেত্রফল কত? সার্কেলের এরিয়া, সার্কেলের এরিয়া মানেই πr²। আর আমরা যদি মাঝখানের যে বর্গক্ষেত্রটা পাইছি সেটার কর্ণটা ড্র করি তাহলেই কিন্তু আমরা এটার ব্যাস পেয়ে যাই, আর সেখান থেকে কি পেয়ে যাব? ব্যাসার্ধ। এখান থেকে এতটুকু ব্যাসার্ধ, আর এর মানটাই বের করা হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখুন, আমরা একটু আগে শিখছি যে কর্ণ সূত্র হচ্ছে কি? √2a। এখানে এর মান কত? 2। এর মান কত? 2। তাহলে 2√2 হচ্ছে একটা, 2√2 হচ্ছে আমাদের মাঝখানে যে কর্ণটা দেয়া আছে সেই কর্ণর মান। তো কর্ণ সমান সমান অবশ্যই 2r, কারণ এই কর্ণটাই কি? বৃত্তের ব্যাস। তো এখান থেকে আমি আর এর মান পেয়ে যাব 2√2/2। তো 2 কাটা দিলাম, থাকছে হচ্ছে √2, আর এর মান √2। তাহলে এখন দেখুন π√2², তার মানে 2π। এটাই কি হয়ে যাবে? বৃত্তের ক্ষেত্রফল। উত্তর কত হয়ে যাবে? অপশন গ। আশা করি আজকের অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন, ততক্ষণ সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।